আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ক্লাসে ৩টা সমাধান দেখিয়েছিলাম পরামিতি পরিবর্তন পদ্ধতি। এখন যে ৪ নাম্বার ম্যাথ এটা করাবো। এই যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে y ডাবল প্রাইম মাইনাস 4y প্রাইম প্লাস 3y ইকুয়াল টু 1 প্লাস ই ইনভার্স এক্স মাইনাস ইনভার্স 1কে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে। সমাধান করো। তাহলে আমি যদি সমাধান করি, সমাধান y ডাবল প্রাইম মানে কি? y ডাবল প্রাইম মানে y এর দুইবার ডিফারেন্সিয়েশন, y প্রাইম মানে y এর একবার ডিফারেন্সিয়েশন। আমরা আগের ক্লাসগুলোতে ডি দিয়ে করেছিলাম। ডি স্কোয়ার মানে ডি স্কোয়ার ওয়াই মানে ওয়াই এর দুইবার ডিফারেন্সিয়েশন এবং ডি ওয়াই মানে ওয়াই এর একবার ডিফারেন্সিয়েশন। এটাও সেম, শুধু এদের রূপটা ভিন্ন। অর্থাৎ ওয়াই ডাবল প্রাইম যে কথা, ডি স্কোয়ার একই কথা, ওয়াই প্রাইম যে কথা, ডি একই কথা। তাহলে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ y ডাবল প্রাইম মাইনাস 4y প্রাইম প্লাস 3y ইকুয়াল টু 1 প্লাস ই ইনভার্স এক্স মাইনাস ইনভার্স 1। এটাকে আমরা যদি ডি এর মতো করে লিখি তাহলে, বা ডি স্কোয়ার ওয়াই মাইনাস ডি ওয়াই প্লাস 3y ইকুয়াল টু 1 প্লাস ই ইনভার্স এক্স মাইনাস 1। আমরা যদি এই তিনটা থেকে ওয়াই কমন নিই তাহলে ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস 3y, ডি ওয়াই কমন নিলে বাকি এখানে থাকবে সমানের ডান পাশে ই 1 প্লাস ই ইনভার্স এক্স ইনভার্স 1। সুতরাং ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস 3y ইকুয়াল টু 1 প্লাস ই ইনভার্স এক্স ইনভার্স 1। এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধানের জন্য প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার জন্য আমাদের যে ডি আছে এগুলাকে এম এ কনভার্ট করতে হবে, অর্থাৎ ডি এর জায়গায় এম লিখতে হবে। তাহলে এম স্কোয়ার মাইনাস এম প্লাস 3, এটা লিখছি, এটা ইকুয়াল টু কত ধরবো? 0। এইবার মিডল টার্ম ফ্যাক্টর করলে এম স্কোয়ার মাইনাস 3m, সরি এখানে 4 একটা ছিল, 4d, তাহলে এটা 4m হবে। এটা 3m মাইনাস m প্লাস 3 ইকুয়াল টু 0। 4m, 3কে ভেঙে আমরা 4কে মেলাবো। এখানে d এর জায়গায় 4 একটা ছিল, এই যে সমীকরণে 4 একটা ছিল। বা এখন আমরা দুটা জায়গায় যদি m কমন নিই, m ইকুয়াল টু m মাইনাস 3 মাইনাস 1, যদি 1 কমন নিই m মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এখন এই দুটা মিলে একটা m মাইনাস 3, বাকি থাকবে m মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং m মাইনাস 3 m মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এদের প্রত্যেকে আলাদা আলাদাভাবে মান কত? 0 হয়। m মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং m সমান 0 3, অথবা আরেকটা m এর মান কত? m মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং m ইকুয়াল টু 1। এখন আমার m এর মান কত পাইছি? সুতরাং m ইকুয়াল টু 1 এবং 3। যখনই আমার m এর মান নির্ণয় করা শেষ হবে তখন আমার অক্সিলারি ইকুয়েশনও শেষ হবে। তাহলে আমার অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। এবার আমার 2 নাম্বার স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন yc নির্ণয় করা। y কমপ্লিমেন্টারি ফাংশন yc ইকুয়াল টু a, এরপর 1 এর জন্য m এর মান যদি 1 হয় তাহলে a এর সাথে টু দি পাওয়ার x লিখব প্লাস b, এরপর m এর মান যদি 3 হয় তাহলে টু দি পাওয়ার x, যদি 1 এর জন্য টু দি পাওয়ার x কিন্তু 3 যেহেতু আছে এখানে 3 লিখব, x এর সহগ 3 লিখব। তাহলে একটার সহগ 1 আর একটার সহগ 3। আমরা সব সময় ই টু দি পাওয়ার x লিখব, সহগ যত হয় তত পাশে দিব। তাহলে আমার 2 নাম্বার স্টেপ কমপ্লিমেন্টারি ফাংশনও নির্ণয় করা শেষ। এবার আমার 3 নাম্বার স্টেপ কি? রনস্কিয়ান নির্ণয় করা। 3 নাম্বার স্টেপ হচ্ছে রনস্কিয়ান নির্ণয় করা, যেখানে y1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, y2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x। এখন আমাদের রনস্কিয়ান নির্ণয় করতে হবে। y1 এবং y2 এর
রনস্কিয়ান W হলে W ইকুয়াল টু y1, y2। রনস্কিয়ান যেভাবে নির্ণয় করে y1, y2, y1 প্রাইম, y2 প্রাইম। y1 প্রাইম মানে y এর একবার ডিফারেন্সিয়েশন, y2 প্রাইম মানে y2 এর একবার ডিফারেন্সিয়েশন। এখন y1 এর মান কি? y1 এর মান এই যে e⁻x এবং y2 এর মান কত? e⁻3x। এখন আমি y1 এবং y2 এর মান বসিয়ে দেব। তাহলে y1 সমান কি? e⁻x, y2 সমান কি? e⁻3x। y1 সমান e⁻x, y2 সমান e⁻3x। এখন আমি যদি e⁻x কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, প্রাইমের জন্য আমাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে e⁻x থেকে যাবে, কারণ dx e⁻x ইকুয়াল টু e⁻x। একইভাবে যদি আমি e⁻3x কে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে e⁻3x ইকুয়াল টু e⁻3x, কিন্তু 3x এটাকে আমাকে আবার অন্তরীকরণ করতে হবে, কারণ এটা তো মূল x না। তাই আমি ধ্রুবকটা সামনে আনবো, এরপর x কে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। সহগটা সামনে আসবে, সহগ থেকে 1 বিয়োগ হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এরপর 3e⁻3x। এখন এটাকে যদি আমি একবার অন্তরীকরণ করি, তাহলে আমি কত পাইছি? 3e⁻3x। এবার আমি যদি কোনাকুনি গুণ করি, এদিকে এদিকে গুণ, এদিকে এদিকে গুণ, 3e⁻3x এবং 3x গুণ করলে কত হয়? 4x মাইনাস e⁻4x ইকুয়াল টু 2e⁻4x। সুতরাং w ইকুয়াল টু 2e⁻4x। তাহলে আমি রনস্কিয়ান কত পাইছি? 2e⁻4x। এখন আমার 3 নাম্বার স্টেপ নির্ণয় করা শেষ। 3 নাম্বার স্টেপ নির্ণয় করা শেষ। আমার 4 নাম্বার স্টেপ সাধারণ সমাধান ধরা। এটা সাধারণ সমাধান ধরতে হবে। ধরি প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান y ইকুয়াল টু ux e⁻x y1 এর মান প্লাস bx e⁻3x y2 এর মান e⁻3x। এটাকে আমি 1 নং সমীকরণ দেব। এখন আমার ux এবং bx এর মান তো অজানা, আমি ux এবং bx এর মান নির্ণয় করব। সুতরাং ux ইকুয়াল টু মাইনাস y2 x w dx। এটা হচ্ছে ux নির্ণয় করার সূত্র। এবার মাইনাস y2 w সমান আমি কত পাইছি? রনস্কিয়ান 2e⁻4x। এরপর y2 সমান কি? e⁻3x এরপর x সমান কি? x সমানের যে সমানের ডান পাশে যেটা আছে 1 প্লাস e ইনভার্স x, এরপর কি আছে? ইনভার্স 1। এটা 1 প্লাস e ইনভার্স x ইনভার্স 1, এটা হচ্ছে x এর মান। আমি এখানে লিখে দিব, যেখানে x ইকুয়াল টু 1 প্লাস e ইনভার্স x ইনভার্স 1 ইকুয়াল টু মাইনাস, আমি যদি হাফটা সামনে নিয়ে আসি, এরপর এই উপরে আছে 3টা x, নিচে আছে 4টা x, তাহলে এ ইনভার্স x, নিচেরটা উপরে চলে গেলে ইনভার্সে চলে যাবে। এরপর 1 প্লাস e ইনভার্স x মাইনাস 1 dx মাইনাস হাফ, উপরে যদি e ইনভার্স x হয়, তাহলে আমি ইনভার্সের জন্য নিচে নিয়ে আসবো, এটা ভাগ হয়ে যাবে 1 প্লাস e ইনভার্স x dx। ইনভার্সের জন্য এটা নিচে চলে আসবে, মাইনাস হাফ। এখন আমরা যদি এটা জেটে কনভার্ট করি, আমরা জানি ডি ই ইনভার্স এক্স ইকুয়াল টু ই ইনভার্স এক্স। যদি আমি এক্স এর সাপেক্ষে, এটা এক্স এর সাপেক্ষে ডি এক্স ই ইনভার্স এক্স, আমি যদি এক্স এর সাপেক্ষে ই ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি, তাহলে ই ইনভার্স এক্স, এরপর কিন্তু মাইনাস এক্স, এটা তো মূল এক্স না, তাই আমাকে আবার অন্তরীকরণ করতে হবে। আবার অন্তরীকরণ করলে কত হয়? -1, কারণ এক্স এ অন্তরীকরণ করলে কত হয়? 1। এখন আমি যদি ডি ই ইনভার্স এক্স এদিকে রাখি, এই ডিএক্সটা সমানের ডান পাশে চলে গেলে গুণ হয়ে যাবে ডিএক্স ই ইনভার্স এক্স। ডি ইনভার্স এক্স, এই লাইনটাকে যদি আমি আরেকটু সাজাই লিখি এখানে, এই লাইনটাকে যদি আমি আরেকটু সাজাই লিখি এখানে, ডি ই ইনভার্স এক্স ইকুয়াল টু ই ইনভার্স এক্স ডিএক্স, এটা। এখন আমি যদি
এখানে আরেকটা মাইনাস আছে, মাইনাস একটা আছে, মাইনাস 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 একটা আছে। এখন আমি যদি ই ইনভার্স এক্স ডিএক্স এর সাথে নিয়ে যাই তাহলে ই ইনভার্স এক্স ডিএক্স 1 প্লাস ই ইনভার্স এক্স সমান আমি কি ধরছি, ই ইনভার্স এক্স সমান আমি জেড ধরবো। এটা আপাতত রাখি ই ইনভার্স এক্স। এরপর ইকুয়াল টু হাফ, মাইনাসটা আমি সেম এটার মতো করার জন্য আমি মাইনাসটা ই ইনভার্স এক্সের সাথে নিয়ে যাব, মাইনাস ই ইনভার্স এক্স ডিএক্স 1 প্লাস ই ইনভার্স এক্স হাফ। এখন ই মাইনাস ই ইনভার্স এক্স ডিএক্স ইকুয়ালটা আমাকে লিখতে পারবো ডি ই ইনভার্স এক্স, ডি ই ইনভার্স এক্স লিখতে পারবো, ডি ই ইনভার্স এক্স 1 প্লাস ই ইনভার্স এক্স হাফ। এখন আমি ই ইনভার্স এক্স সমান যদি জেড ধরি তাহলে ডি জেড 1 প্লাস জেড, যেখানে ই ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরে হাফ 1 বাই 1 প্লাস জেড ডি জেড। এখন আমি 1 বাই 1 প্লাস জেডকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, লন 1 প্লাস জেড প্লাস c1 একটা ধ্রুবক যোগ করব, যখন ইউএক্স এর মান নির্ণয় করা শেষ হবে তখন একটা ধ্রুবক নির্ণয় করব। এটা লন, কারণ আমরা জানি 1 বাই এক্স ইন্টিগ্রেশন করলে লন এক্স, এটার মতো সেম এখানে এক্স সমান কি, এক্স সমান হচ্ছে 1 বাই 1 প্লাস জেড, এক্স সমান 1 প্লাস জেড। এই যে এটার মতো, এই সূত্রটার মতো এটা আমি এভাবে কনভার্ট করছি। এবার আমি জেড এর মান বসাই দিব, লন 1 প্লাস জেড সমান কি, জেড সমান হচ্ছে ই ইনভার্স এক্স প্লাস c1, ই ইনভার্স এক্স প্লাস c1। সুতরাং ux ইকুয়াল টু হাফ লন 1 প্লাস ই ইনভার্স এক্স প্লাস c1। এবার আমি bx এর মান নির্ণয় করব। আবার bx ইকুয়াল টু, bx নির্ণয় করার সূত্র হচ্ছে y1 x w dx। w সমান কি, w সমান হচ্ছে 2 ই টু দি পাওয়ার 4x রনস্কিয়ান 2 ই টু দি পাওয়ার 4x। এরপর y1 সমান কি, y1 সমান হচ্ছে এই যে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x। এবং x সমান কি, x সমান হচ্ছে যে এটা 1 প্লাস ই ইনভার্স এক্স ইনভার্স 1 সমানের ডান পাশে যেটা আছে ওটা 1 প্লাস ই ইনভার্স এক্স ইনভার্স 1। এই যে সমীকরণের সমানের ডান পাশে যেটা আছে ওটা হচ্ছে x এর মান। ইকুয়াল টু আমি যদি হাফটা এদিকে নিয়ে আসি বাকি থাকবে ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার x 1 প্লাস ই ইনভার্স এক্স ইনভার্স 1, এখানে dx এখানেও dx হাফ। এটা যদি আমি উপরে নিয়ে আসি তাহলে ই ইনভার্স 3x নিচে হবে, এটা ইনভার্সের জন্য এটা নিচে চলে আসবে 1 প্লাস ই ইনভার্স এক্স dx। এবার হাফ আমি যদি এটাকে ভেঙে লিখি ই ইনভার্স এক্স ই ইনভার্স 2x, এখানে দুইটা এখানে একটা, তার মানে এটা তিনটা আগের লাইনে আসতেছে। এরপর dx নিচে আছে 1 প্লাস ই ইনভার্স এক্স হাফ ই ইনভার্স এক্স হোল স্কোয়ার। আমি যদি এটা পাওয়ারটা উপরে নিয়ে আসি তাহলে এটা একই হবে, মাইনাস 2x হবে, তার মানে এটা আসতেছে। এবার আমি ই ইনভার্স এক্সকে এক্স এর পাশে নিয়ে যাব, ই ইনভার্স এক্স dx 1 প্লাস ই ইনভার্স এক্স। এরপর আমি হাফ ইকুয়াল টু হাফ ই ইনভার্স এক্স হোল স্কোয়ার। আমি এখানে একটা মাইনাস নেব, কেন মাইনাস নেব, মাইনাস ই ইনভার্স এক্স ডিএক্স, কারণ আমি যে আগের লাইনে করছিলাম এই যে এটার মতো সেম এটার মতো করার জন্য, সেম এটার মতো করার জন্য এখানে একটা মাইনাস আছে, মাইনাস ই ইনভার্স এক্স ডিএক্স ইকুয়াল টু ডি ইনভার্স এক্স লেখার জন্য আমরা এখানে একটা মাইনাস আনবো, কিন্তু এটা মাইনাস, এটা আগের লাইনে প্লাস করার জন্য আমাদের এখানে একটা মাইনাস আনতে হবে। এরপরে লিখব 1 প্লাস ই ইনভার্স এক্স ডিএক্স, না ই ইনভার্স এক্স মাইনাস হাফ ই ইনভার্স এক্স হোল স্কোয়ার। এরপর এটার সমান আমরা কি লিখব, এটার সমান এই যে ডি ইনভার্স এক্স লিখতে পারবো,
ডি ই ইনভার্স এক্স লিখতে পারবো 1 প্লাস ই ইনভার্স এক্স। এখন আমরা যদি ই ইনভার্স এক্স ইকুয়াল টু 1 প্লাস ই ইনভার্স এক্স 1 প্লাস ই ইনভার্স এক্স ইকুয়াল টু যদি আমরা জেড ধরি, তাহলে এটা সমান যদি জেড ধরি তাহলে মাইনাস হাফ জেড, নিচে আমি জেড লিখতে পারবো। একইভাবে আমি ই ইনভার্স এখানে লিখে রাখলে জেড যদি এটা সমানের ডান পাশে নিয়ে যায় -1 হবে। তাহলে এটা সমান যদি আমরা জেড -1 লিখি, এর উপর কি আছে হোল স্কোয়ার। আর ডি ই ইনভার্স এক সমান আমরা কি ধরছি, ই ইনভার্স এক সমান আমরা কি ধরছি, ডি ই ইনভার্স এক্স ইকুয়াল টু ডিজেড লিখবো। কেন ডিজেড লিখবো? কারণ আমরা যদি এটা জেড ইকুয়াল টু এই লাইনটা আবার লিখি, জেড ইকুয়াল টু 1 প্লাস ই ইনভার্স এক্স, এবার ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু ই ইনভার্স এক্স। সুতরাং ডিজেড ইকুয়াল টু ই ইনভার্স এক্স ডিজেড, ই ইনভার্স এক্স ডিজেড লিখতে পারবো। তাহলে এই ইনভার্স এক্স ডিজেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডিজেড লিখতে পারবো। ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু ই ইনভার্স এক্স, এরপর এখানে একটা কি আছে -1, তার মানে এটা মাইনাস হবে। তাহলে আমরা এই লাইনে সরাসরি আমরা ডিজেডটা লিখতে পারবো, এই লাইনে সরাসরি আমরা ডিজেডটা লিখতে পারবো। এই লাইন থেকে প্রথমে জেডকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এরপর ই ইনভার্স এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই ইনভার্স এক্স, এরপর -x, এটা তো মূল এক্স না, তাই এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা -1 হবে, কারণ এক্স এর অন্তরীকরণ 1 হয়, -1। এরপর ডিজেড যদি আমি এই পাশে রাখি, ডিএক্স এটার সাথে গুণ করলে এটা হয়, তাহলে এটা সমান আমরা ডিজেড লিখতে পারবো। এই লাইন এটা সমান আমরা ডিজেড লিখতে পারবো। এখন মাইনাস হাফ জেড ইকুয়াল টু, এটাকে যদি আমি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিই, এ স্কোয়ার মাইনাস 2z প্লাস 1, এরপর এটা হচ্ছে ডিজেড মাইনাস হাফ জেড, আমি যদি এটা 2zটা সামনে নিয়ে আসি, এরপর প্লাস জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। এবার আমি যদি আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 কাটা যাবে, আর বাকি থাকবে ইন্টিগ্রেশন 1, ইন্টিগ্রেশন 1, এরপর হচ্ছে ডিজেড, এরপর প্লাসে মাইনাসে মাইনাস, দুটা জেড থেকে একটা জেড চলে গেলে একটা এখানে হাফ হবে, একটা জেড, এরপর হচ্ছে ডিজেড, এরপর প্লাসে মাইনাসে মাইনাস হাফ 1/z ডিজেড। এটা আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। এরপর 1কে ইন্টিগ্রেশন করলে কি হয়, 1কে ইন্টিগ্রেশন করলে জেড হয়, 1কে ইন্টিগ্রেশন করলে জেড মাইনাস হাফ ইন্টু জেডকে ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই 2, জেডের পাওয়ার কত 1 প্লাস 1, 1 পাওয়ারের সাথে 1 যোগ হবে, এরপর নিচেও 1 প্লাস 1 হবে, এরপর মাইনাস হাফ 1/z ডিজেড, ইন্টিগ্রেশন 1/z ডিজেড ইকুয়াল টু কত লন জেড প্লাস c2। আমরা ux এর সাথে c1 যোগ করছিলাম, এখন bx এর সাথে c2 যোগ করব। এরপর z মাইনাস জেড স্কোয়ার বাই 4 মাইনাস হাফ লন জেড প্লাস c2। এখন আমি জেড এর মান বসাই দিব। জেড এর মান কি, জেড এর মান হচ্ছে যে জেড সমান আমি কি ধরছি 1 প্লাস জেড সমান আমি কি ধরছি 1 প্লাস ই ইনভার্স এক্স, জেড সমান আমি কি ধরছি 1 প্লাস ই ইনভার্স এক্স। তার মানে এখন আমি জেড এর মান বসাই দিব 1 প্লাস ই ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস ই ইনভার্স এক্স হোল স্কোয়ার 4 মাইনাস হাফ লন 1 প্লাস ই ইনভার্স এক্স প্লাস c2। এটা হচ্ছে px এর মান। এখন সমীকরণে ux প্রদত্ত, আমি যে 1 নং সমীকরণ একটা পাইছি, 1 নং সমীকরণে আমি ux এবং bx এর মানটা বসাই দিব। এই যে আমি প্রদত্ত একটা সমীকরণ ধরছিলাম, এই সমীকরণে এখন আমি ux এবং bx এর মান বসাই দিব। সমীকরণ 1 এ ux এবং
bx এর মান বসিয়ে পাই y ইকুয়াল টু ux এর মান কত, ux এর মান, এই যে আমি ux এর মান কত পাইছি, হাফ ইন্টু লন 1 প্লাস ই ইনভার্স এক্স প্লাস c1। আমি এখন ux এর মান বসা দিব, হাফ ইন্টু লন 1 প্লাস ই ইনভার্স এক্স প্লাস c1। এটা হচ্ছে ux এর মান, এবং ux এর সাথে কি গুণ অবস্থায় আছে, ux এর সাথে e টু দি পাওয়ার x গুণ অবস্থায় আছে, ux এর সাথে e টু দি পাওয়ার x গুণ অবস্থায় আছে। এরপর প্লাস bx এর মান, bx এর মান কি, bx এর মান এই যে 1 প্লাস ই ইনভার্স এক্স মাইনাস 4 1 প্লাস ই ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস হাফ লন 1 প্লাস ই ইনভার্স এক্স প্লাস c2। এটার সাথে কি গুণ অবস্থায় আছে, এটার সাথে bx এর সাথে e টু দি পাওয়ার 3x গুণ অবস্থায় আছে, e টু দি পাওয়ার 3x গুণ অবস্থায় আছে। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে প্রথমে e টু দি পাওয়ার x এটার সাথে গুণ হবে হাফ e টু দি পাওয়ার x লন 1 প্লাস ই ইনভার্স এক্স, এরপর আবার c1 এর সাথে গুণ হবে c1 e টু দি পাওয়ার x, এরপর প্রথমে 1 প্লাস ই ইনভার্স এক্স e টু দি পাওয়ার 3x এর সাথে গুণ হবে প্লাস e টু দি পাওয়ার 3x 1 প্লাস ই ইনভার্স এক্স, এরপর প্লাসে মাইনাসে মাইনাস 4 বাই 1 প্লাস ই ইনভার্স এক্স হোল স্কোয়ার, এরপর e টু দি পাওয়ার 3x গুণ হবে মাইনাস হাফ লন 1 প্লাস ই ইনভার্স এক্স e টু দি পাওয়ার 3x গুণ হবে প্লাস c2 e টু দি পাওয়ার 3x। তাহলে এটা হচ্ছে y এর মান। আমি প্রথমে ux এবং bx এর মান নির্ণয় করে ও প্রদত্ত সমীকরণ y এ বসিয়ে দিলে ux এবং bx এর মান হয়ে যাবে। তাহলে আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।